আচ্ছা, নদীর শরীর সত্যি কথা বলতে কি এখন একটু ওর মধ্যে ভালো, কারণ প্রথম দিনে যেরকম 4-5 ঘন্টার মধ্যেই জ্বরটা ব্যাক করছিল, এখন সেটা করছে না। এখন 10-12 ঘন্টা পরেও এলেও মানে খুব কম আসছে, মানে 100-র মতো আসছে, 1-1.5 আর যাচ্ছে না। কালকে রাত্রে যেরকম আমি 9:40-এ খাইয়েছি, তো তখন 100, ওই 100 থেকে 1টা কাট পেরিয়েছে এরকম আর কি জ্বর ছিল। তো এটা একটা ভালো সিমটম যে হ্যাঁ জ্বরটা কমছে। মেবি যদি ভাইরাল হতো তাহলে জ্বর কমতো না, অসম্ভব, 3-4 দিন ধরে চলতো। তো ওর প্রচন্ড সর্দিও হয়েছে, সেটাই মেন কারণ আর কি। আজকের মধ্যে আবার যদি জ্বরটা ফিরে আসে তাহলে আজকে আমরা ডক্টরের কাছে নিয়ে যাবো, কারণ ডক্টর এমনিতেই প্রথম যেদিন জ্বর হয় তো 1-2 দিনের মধ্যে বলে যে ওই ওষুধ খাইয়ে রাখতে জ্বর ছাড়ানোর, আর যদি 3 দিন পর্যন্ত জ্বর স্টে করে তাহলে ব্লাড টেস্ট বা অ্যান্টিবায়োটিক এইগুলো প্রেসক্রাইব করে। আরেকটা কি করছো? ওয়াও, পুরো লাল ডলু। তুমি কি ভাবছো? দারুণ। কালকে শিমুয়ের পায়েস করেছিলাম রাত্রেবেলা, তো সকালবেলা হালকা একটু গরম করে নিচ্ছি, না হলে না প্রচন্ড ওই মানে থকথকে টাইপের হয়ে যায়। গরম করে না আবার একটু নরম হয়ে যাবে। তো নদীকে ফার্স্টে দিয়ে দেবো, বাকি বাড়ির সবাইকে দেবো। আর আমার পাশের বাড়িতে থাকে সুস্মিতা, ও আগের দিনে আমাকে মুড়ি ঘন্ট দিয়ে গেছিলো, টিফিন কৌটোটাও আছে। তো ওই টিফিন কৌটোটা করে ওদেরকে একটু শিমুয়ের পায়েস দিয়ে আসবো। আমার ইচ্ছে ছিল ওদের নতুন বিয়ে হয়ে আসার পরে ওদেরকে একটা আমি মানে খাওয়া দাওয়া একটা ট্রিট দেবো, মানে আমি নিজের হাতে বানিয়েই দেবো। কিন্তু সেই থেকে না মানে আমার সুযোগ হয় না, আমি ঘরে কোথায় ডাকবো, মানে কোথায় ওদেরকে বসতে দেবো, মানে এরকম একটা প্রবলেম হয় আর কি, সেই জন্যই ডাকতে পারি না। আর ওরাও অকওয়ার্ড ফিল করবে সবারই মাঝখানে, দাদাভাই আছে, শ্বশুর শাশুড়ি আছে, তো সেই জন্যই আর সেরকমভাবে ডাকি না। তো একদিন ইচ্ছা আছে রান্না করে হয়তো ওদেরকে দিয়ে আসবো, এটা ভেবে রেখেছি। যখন বিয়ে করে এলাম দেখলাম যে শাশুড়িমা রান্না করার পর একটু টেস্ট করে দেখে নুন মিষ্টি ঠিক আছে কিনা। আমিও মাঝে মধ্যে দেখি, এখন সত্যি কথা বলতে আবার মাঝে মধ্যে দেখিও না। তো আজকেও সেম কেস হয়েছে, নুন মিষ্টি ঠিক হয়েছে কিনা ওরাই বলবে, আমি না। এর আগের বছর সরস্বতী পুজোর আগে নদীর জন্য রেডি টু ওয়্যার শাড়িটা কিনলাম, ছোট হয়ে গেছে। আমি ভাবলাম যে এবছর হয়তো কিনতে হবে না, এই ব্লাউজটা ঠিক আছে, বাট এই লেন্থে লম্বা যে এই যে শাড়ির যে লেন্থটা এটা একদম ছোট হয়ে গেছে, মানে বিচ্ছিরি লাগছে দেখতে। এটা যদি পরাই, এটা কাউকে দিয়ে দেবো, একদম নতুন একবারই পড়েছে, কোনো বাচ্চাকে দিয়ে দেবো, বেশ সুন্দর দেখতে জিনিসটা। আর ওর জন্য কিছুটা কিনে আনতে হবে, জানি না কি পরাবো কি পরবো বুঝতে পারছি। অনলাইনে আর আসবে না, যা দেরি হয়ে গেছে। আমার এই 2 দিন এত ব্যস্ততায় কেটেছে, তারপরে ও শরীর খারাপ হ্যান ত্যান করে আমার মন মেজাজ ঠিক ছিল না, এইগুলোর কথা চিন্তাই করিনি। আমি ভেবেছিলাম যে এটা ওর হয়ে যাবে, এত তাড়াতাড়ি ছোট হয়ে যাবে ভাবিনি, আছে আর কিনবো না এবছর। তো ঠিক আছে, এবার দেখি আজকে আমতলায় যদি যাই, ওর শরীরটা আজ জ্বর এখনো পর্যন্ত আসেনি, প্রায় 14-15 ঘন্টা হয়ে গেল এখনো জ্বর আসেনি। তো যদি জ্বরটা না আসে আমতলায় গিয়ে ওকে হয় শাড়ি পেলে শাড়ি কিনে দেবো, আর না হলে একটা ওই লেহেঙ্গা টাইপের হয় না, স্কার্টে টপের সেট কিছু একটা কিনে নিয়ে আসবো সরস্বতী পুজোর জন্য। এ নাও বৎস শকুন্তলা লাবণ্য, দেখো কি এখানে মাছগুলো ওই ভালো করে ওই যেরকম ভাবে আমি করি না বাংলাদেশি স্টাইলে ওইভাবে করেছি, বাট প্রত্যেকবারে পেঁয়াজ বাটা ইউজ করি। এবারে আজকে পেঁয়াজ বাটার সাথে সরু সরু পেঁয়াজ কুচি ইউজ করেছি, দেখি এটা কিরকম হয়। এবার চাপিয়ে দেবো এটাকে। সুলতা, এই যে সুলতা দেবী বলুন। এখানে কালকে আমি যে ব্রকলি ফাকলিগুলো কিনেছিলাম ওইগুলো একটু ওই সবজিগুলো হালকা করে সতে করব, সেদ্ধ করে নিয়েছি, এরপরে বাটারে ভাজা। এখানে আমার সবজি সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে অল্প একটু অরিগানো দিয়েছে, আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো। ঝাল অল্প দিচ্ছি, নাহলে এক্ষুনি ঠোঁটে মোটে জ্বলে যাবে একদম। আমার রঙে জলে রং 12টা বাজার জন্য, আর আমি আমার রান্না বান্না কমপ্লিট করে এসেছি ওপরে ইয়ে নিয়ে, সবজি সেদ্ধ নিয়ে, বেশ সুন্দর। সলিড ভেজিটেবল যারা খেতে পছন্দ করে না তাদেরকে বলে দিই বাটারের সাথে সাথে না চিলি ফ্লেক্স আর অরিগানোটা মাস্ট। সারা দেখবেন যারা সবজি পছন্দ করে না তারাও পুরো পাগলের মতো সবজি খাবে। আমিও ডেফিনেটলি সবজি পছন্দ করি না, তো আমি খাই, এত সুন্দর টেস্ট লাগে এটা। সকালবেলা এরকম 1 প্লেট সবজি, ব্যাস আপনার ব্রেকফাস্ট কমপ্লিট। আচ্ছা, আমার এই টিফিন করে নিয়ে এখন যাচ্ছি আমি ওই সুস্মিতা সৌমেনকে, সৌমু আর সৌমেন আমার ভুলিয়ে যায়, সুস্মিতা সৌমেন। চলো তুমিও চলো, পাশের বাড়িতে যাচ্ছি সৌমেন আঙ্কেলের বাড়িতে। কোথায় যাচ্ছিস, কখন আসবি? উমা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে মু? চল, কি তোমাকে পুরোটাই দেখাবো? ইয়েস, আইয়া বল। চান করছে না কি করছে সৌমেন, তো বলছিলে খাওয়াবে কি সব? খাওয়াবো, খাবে না আবার কি? কোথায় খাওয়াবো বল? না আমি ওখানেই খাই দেবে, নাহলে ওখান থেকে বানিয়ে এখানে করাই নি, এখানে খেয়ে নেবো। হ্যাঁ সেটা বললেও হয়। গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর, বাস, ভেরি গুড। এই যে তোমার টিফিন বক্স কিছু না, এমনি একটু পায়েস আছে, সিমের পায়েস আছে। সুস্মিতা, সুস্মিতা কোথায়? মুখ মিষ্টি করার জন্য। সবাই স্নান করছে নাকি? না সবে আমাদের ব্রেকফাস্ট হলো। ধন্যাই বলে মোর পাখি রে, তোর পাখি ননি তুই কার কেচে গিরি গল।
গান নাই শোনা মন পানে তুই জানি না বাড়ির গোটে দিন কেরি কথা করে দিল ওই গাঁ যায় করে আস্তা বেলু কেনতা ফাঁসি দিলা রে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি আমি এক হাতে এডিটিং করছিলাম আর হঠাৎ করে আমার চোখ পড়লো দেখুন এই যে মাইকেল জ্যাকসনের গান চালিয়েছে আর নিজে খুব প্র্যাকটিস করছে সারা দিন মানে আমি যখন থাকবো না আর ওর যখন কিছু করার থাকে না এই মাইকেল জ্যাকসনের গানগুলো চালাবে আর নাচ প্র্যাকটিস করবে ওর যে কী ভালো লাগে ছোটোবেলা যদি আমিও করতাম মানে ও সেম টু সেম হয়েছে আমার ক্রিয়েটিভ ডান্স ওয়েস্টার্ন ডান্স ভীষণ পছন্দ ছিল আমি নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে প্র্যাকটিস করতাম আর আমাদের সময় তো ইংলিশ মুভি ইংলিশ গানের প্রতি তো ক্রেজ ছিল না এই এখন যেমন ব্ল্যাক পিঙ্ক তারপরে বিটিএস ফিটিএস হয়েছে আমাদের সময় আমরা বলিউড ডান্সকেই ফলো করতাম শাহরুখ খানের চক দুম দুম সাথে লড়কি বড়ি আনজানি হ্যাঁ আচ্ছা বুন্তু আমরা এখন রেডি হয়ে কোথায় বেরোচ্ছি বুন্তুর জন্য জুতো কিনতে হ্যাঁ চলো আচ্ছা আমিও রেডি হয়ে গেছি এখন যাই বন্ধুর জন্য সে কবে থেকে জুতো কিনবো বলছে আর জুতো কেনা হচ্ছে মানে জুতো আছে বাট ওই আর কি মানে এথনিকের সাথে পরার মতো ভালো জুতো ওর নেই আর একটা ইয়েও কিনবো স্নিকার টাইপেরও কিনবো আর একটা এথনিকের টাইপেরও কিছু একটা কিনে নেবো আর দেখি সরস্বতী পুজোর কোনো ড্রেস পাই কিনা যদি লেহেঙ্গা টাইপেরও কিছু পাই বা শাড়ি টাইপের পাই যাই পাই ওর সাইজে পেলে নিয়ে নেবো অভিষেক অফিসে বেরোচ্ছে আমি বললাম আমাদেরকে এটা ছেড়ে দাও আমরা টুকটাক আমার যা দরকার ছিল আমরা সেগুলো কমপ্লিট করলাম তারপরে অফিস থেকে ফেরার পথে আমাদেরকে নিয়ে নেবে দিয়ে তারপরে আমরা একসাথে নদীর জন্য শপিং করতে যাবো হঠাৎ করে বেরিয়ে পড়ছি দেখি শাশুড়ি বলছে কোথায় যাচ্ছিস কেন যাচ্ছিস ভয় পেয়ে গেছে আমি বললাম যে আমি নতুন অফিস জয়েন করেছি সেই জন্য আজ থেকে আমি সংসার দেখতে পারবো না আমি নতুন অফিস জয়েন করেছি তখন না মায়ের মুখ পুরো কুচকে গেছে বলছে হ্যাঁ কি বলছিস উল্টোপাল্টা ঠিকঠাক করে বল মানে এরকম মানে আমি বাইরে বেরোলেই কোথায় যাচ্ছিস কেন যাচ্ছিস কখন আসবি পুরো আমার মাথা খেয়ে দেয় মাঝখানে আমি আমার কাজ শেষ করেছি যে সমস্ত ক্লিপ আমি নিইনি আর ফেরার পথে অভিষেক কাজ কমপ্লিট করে এখন যাচ্ছে আমরা সবাই মিলে দাদাভাইকে ছাড়তে দাদাভাই আজকে কটকে যাচ্ছে তো ওখানে দাদাভাইকে ড্রপ করে দিয়ে তারপরে নদীর জন্য যা যা কেনার আমরা ওখানে কিনতে যাবো দাদাভাইকে বাবুঘাটে ছেড়ে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে যাওয়ার পথে হয়তো নদীর জন্য ইয়ে কিনবো সরস্বতী পুজো পড়ার জন্য ড্রেস আর জুতো এই যে ড্রাইভ ইন স্ন্যাক বারটা প্রচুর ভিড় থাকে কেন ভালো একদিন আসতে হবে এটাতে প্রচুর ধরনের খাবার পাওয়া যায় মেবি আর প্রচুর ভিড় থাকে উইকেন্ডে তো পুরো একদম ভর্তি মা সরস্বতী মুখ ঢাকানো কেন ঠাকুরকে যখন নিয়ে যায় মুখ ঢাকিয়ে নিয়ে যায় এখন রং চঙে শাড়ি পরাচ্ছে আমাদের সময় যাতে কারণ নজর না লাগে আমাদের সময় আমরা হলুদই বেশি পড়াতাম হলুদ আর সাদার মধ্যেই থাকতো এখন সবাই নীল লাল অনেক কিছু পড়ে এই দেখ এখানে কত সরস্বতী দেয় ঠাকুর বিক্রি সব লাইন দিয়ে দিয়ে ঠাকুর বিক্রি হচ্ছে এখানে ঠাকুরও বিক্রি হয় ওই ডাক সাজটা কি সুন্দর লাগছে দেখতে ডাকের সাজটা তাই না ডাক সাজ আমার কি নিজে মাথায় শোলার মুকুট করাটাকে ডাক সাজ বলে জামাটা ঠিক কর সোয়েটার ঠিক কর কি করে পরে আমরা প্রথমে সিটি স্টাইলে যাচ্ছি তারপরে যদি কিছু না পাই তখন স্টাইল বাজারে যাব বড় হবে না ঠিকই হবে ডান আমরা এখানে কিছুই পেলাম না না এথনিক না জুতো এবার স্টাইল বাজারে এসেছি আচ্ছা দুটোর মধ্যে আমার কনফিউশন হচ্ছে এইটা একটা এটা বেশ ভালো লাগছে বেশ গর্জিয়াস আর একটা সিম্পলের মধ্যে হচ্ছে এইটা বাট এটা সরস্বতী পুজোয় মানাবে না কেন জানি না ভালো লাগছে না আর কোনো অপশন পাচ্ছি না ওদের জন্য সারারাই নিতে হবে সারাটা করো তুমি চলো আমি করব মানে এখানে ইন্ডিয়ানে অপশন কম আছে ওই জন্যই সারারা নিচ্ছি আর বাধ্য হয়ে কিছু করার নেই আগের বছর শাড়িটা কিনলাম ওটা ছোট হয়ে গেছে ওই জন্যই নিচ্ছি নাহলে ওটাই পরিয়ে দিতাম স্টাইল বাজারে নদীর জন্য ওই এথনিকের ওই যে সারারাটা ওটাই নিলাম কিন্তু জুতো পাওয়া গেল না জুতো খাদিমস থেকে নিতে হবে দেখি সামনে একটা খাদিমস আছে যদি পাই তো মানে ওখানে যদি সময় হয়তো দাঁড়াবো না হলে ইয়ে করবো ওই বাঁকড়াহাটে খাদিমস থেকে নিয়ে নেবো ওখানেও কালেকশন ভালোই থাকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখন সাংহাইতে গিয়ে মোমো খাওয়ানো কারণ নদী বাড়ির খাবার একদমই খেতে যায় না তো মোমোটা খেলে অ্যাটলিস্ট পেটটা ভরবে আর কি মানে মুখ ছাড়বে মিসে মুখে যে বলেছিল ঠাকুর পুকুরে কোথাও একটা খাদিম আছে তো খাদিম আলটিমেটলি আমরা খুঁজে পাইনি আমরা ট্রেন্সে ঢুকেছি ট্রেন্সের ওপরেও বাচ্চাদের বেশ ভালো জুতোর কালেকশন আছে আমাদের বড়দেরও আছে বাট দামটা একটু ভালো রকম আছে অসুবিধা নেই তো এইখান থেকে দেখি কোনটা পছন্দ হয় পায়ের সাইজ নিয়ে নদীর প্রচণ্ড ব্যাপার স্যাপার আছে এটা নয় ওটা নয় এটা হচ্ছে না সেটা হচ্ছে না তো আলটিমেটলি মোটামুটি আমরা 3টে জুতো চুজ করেছি এখান থেকে অভিষেক গেছে বিলিং কাউন্টারে আর আমি বসে বসে কি করব অবশ্যই জামা কাপড় দেখবো কি আছে না আছে তার মধ্যে থেকে দুটো এতগুলোর মধ্যে থেকে দুটো আমার পছন্দ হয়েছিল বাট যেখানে জিনিস আবার সেখানে রেখে দিয়ে আমরা বিল করে বেরিয়ে গেছিলাম মোমো খেতে আমরা সাংহাই গেলাম না আমরা ওয়াও চায়না এসেছি এখানে নদী মোমো খাবে মোমো ঠিক আছে আমাদের সাংহাই যাওয়ার হলো না সাংহাই গিয়ে অনেক দেরি হয়ে যাবে সেজন্য ওয়াও মোমোতেই ঢুকে পড়লাম নদীও মোমো খাবে আমরাও মোমো অর্ডার তার সঙ্গে আরো কিছু টুকটাক অর্ডার দিলাম আর কি জানেন তো আমি ফুডি মানুষ নদী খুব খিদে পেয়েছে না নদী এই জন্য যাই বলছে সবাই বলছে খাবো খাবো খাবো
সাথে এত ভুক্করের মতো খিদে পেয়েছে। এই হচ্ছে মোমো, আর এই হচ্ছে আমাদের চকলেট মোমো। কোল্ড ড্রিঙ্ক তুমি খাবে? চিকেনের আইটেম, এটা হচ্ছে চিকেন উইংস বোধহয়, আর এটা হচ্ছে বাসা। বাড়ি চলে এসেছি, এসে জামা কাপড় ছেড়ে এখন নদীকে একটু গরম জল করে দিই, ও গরম জলটা খেয়ে ঘুমিয়ে পড়ুক, তারপর আমি দেখাচ্ছি নদীর জন্য আমি কি কি কিনলাম। ভদ্র মহিলা। হ্যাঁ, আমি দেখাবো বলেছিলাম যে নদীর জন্য কি কি নিয়েছি। প্রথমেই দেখাবো জুতো, আজকে পুরো 3 জোড়া জুতোর একসাথে নিয়ে নেওয়া হয়েছে। তো প্রথমেই নিয়েছি আমার প্রচন্ড পছন্দের জুতো, সেটা হচ্ছে ক্রক্স। তো নদীর এই ক্রক্সটা একদম পছন্দ না, সত্যি কথা বলতে আমার তো ক্রক্স প্রচন্ড পছন্দ, দেখতেই পান যে যেখানে আমি ক্রক্স পরেই যাই। তো এই একটা ক্রক্স নেওয়া হয়েছে। আর হ্যাঁ, ছোটা ছুটি লাফালাফি দৌড়া দৌড়িও যেগুলো করে সারাদিন ছুটে বেড়ানোর জন্য, এই যে এটা খুব কমফোর্টেবল। এইটা আমারও একটা আছে, সেম কালারের সেম ডিজাইনের, আমি এটা পরে হাঁটতে যাই, ঠিক আছে, পিচ আর হোয়াইটের মধ্যে, আর নদীরও সেম, আমরা দুজন একসাথে পরে বেরোবো এটা। আর একটা নেওয়া হচ্ছে ওর ফ্যান্সি জুতো, মানে ওর হচ্ছে হয় না প্রিন্সেস টাইপের জুতো পছন্দ, আর একটা পছন্দ ও নিজে একটা পছন্দ করেছিল, দেখে আমার কান্না পেয়ে যাচ্ছিল রীতিমতো। মানে বিয়ে বাড়িতেও এত ঝিকিমিকি পরে না ও যেটা পছন্দ করেছিল, তার ভাগ্যিস ওর পায়ে হয়নি, এত জঘন্য কালার চুজ করেছিল। তো আমি এইটা চুজ করলাম, এইটা হচ্ছে একদম লাইট পার্পল কালারের ওপরে এই যে ইয়ে কাজ, পুরো সফিস্টিকেটেড জুতোটা, মানে প্রচন্ড কালারটা এত সুন্দর, লাকিলি এটা ওর পায়ে ফিট করে গেছে, আর এটাই নিয়ে নিয়েছি, এটাও খুব সুন্দর দেখতে। তো এই 3টে জুতো ওর জন্য নেওয়া হয়েছে। ও প্রথমে এসে বলে দিয়েছে মামা এইটা আমি সরস্বতী পুজোয় পরবো, ঠিক আছে। এটা ওড়নাটা। আচ্ছা, এইটা হচ্ছে নদীর সারারাটা সেটটা, এইটা হচ্ছে সামনের দিকটা, এইটা হচ্ছে পেছনে বাটন দেওয়া আছে, এই যে খুব সুন্দর, এটা খুব সুন্দর ফিট করেছে ওর গায়ে, ওই জন্য আমি নিলাম। জেনারেলি প্রত্যেকটা জামাই আমাকে অল্টার করে করে পড়াতে হয়। এটা হচ্ছে ওড়নাটা, জরির কাজ করা আছে। আর সরস্বতী পুজো এথনিক পরলে ভালো লাগে, তো শাড়ি দুটোই ছোট হয়ে গেছে, শাড়ি পেলামও না সে না। আর তাছাড়া কি বলতো, চেহারার বিশেষত্বের উপর না মানুষকে জিনিসটা মানে দেখতে ভালো লাগে আর কি। ওর যেরকম মানে ও তো একটু রোগা গোছে, আমরা সবাই এরকম ছিলাম, মানে মিসেস মুখার্জি ছোটবেলায় প্রচন্ড রোগা ছিল, আর আমি তো বিয়ের 3-4 বছর পর্যন্ত মানে এত রোগা যে চোখে দেখা যেত না, মানে ওরকম মধ্যে। এখন আর নেই, পিসিওডি হওয়ার পর থেকে আর নেই, আগে ছিল। সেই জন্য ওর যেহেতু চেহারার গঠনটা সেরকম মানে রোগা একটু, তো সেই জন্য শাড়িতে না খুব একটা মানায় না। তো এরকম একটা ড্রেস ওকে পরলে মানায়, যেটা রোগাদেরকে মানায়, কিন্তু এই সারারাটা ওকে খুব সুন্দর মানিয়েছে, সেই জন্য আমি নিলাম। এইটা হচ্ছে ওপরেরটা ডিপ পিঙ্ক কালার বা রানী কালারে বলতে পারেন এই সারারাটা, এই যে খুব সুন্দর লেগেছে এই ড্রেসটা আমার। আর এথনিক ওয়্যারের মধ্যে সারারা ওর একটাও ছিল না, ওর লেহেঙ্গা ফেহেঙ্গা সবকিছুই আছে। পুজোর সময় কিনেছিলাম গ্রিন কালারে, বাট সরস্বতী পুজো না একটু ওই কমলা, একটু হলুদ, একটু ওই সাদা, এগুলো বেশি মানায় সরস্বতী পুজোর ক্ষেত্রে। তো গ্রিনটা আমি আর মানে পরাবো না, মানে গ্রিনটা পরাবো অন্য কোথাও বিয়ে বাড়ি বাড়িতে পরাবো বা ইভেন্টে পরাবো। এইটা সরস্বতী পুজোর ড্রেস হিসেবে একদম পারফেক্ট আমার মনে হয়। দেখেই পছন্দ হয়ে গেল, আরো অনেক কিছু হাতে তুলেছিলাম, বাট এইটাই পছন্দ হলো, আমি এইটাই শেষ পর্যন্ত নিলাম। আর আমি যখন গেছি সেখান থেকে যদি আমি কিছু শপিং না করে ফিরি, শপিং মলই বন্ধ হয়ে যাবে, তার সাথে আমি আবার রেকর্ড ব্রেক করে ফেলবো। আমি বিলিং কাউন্টারে ঢুকে গেছি, বিল করছে, দেন আমার চোখ পড়লো এই জিন্সটাতে, আমি জিন্সে নিই। আমার কেন জানি না এখন জিন্সের প্রতি কি শখ হয়েছে। তারপর এটা হচ্ছে ট্রাউজার, মানে এটা প্রপার জিন্স না, মানে কি বলবো কটন জিন্স যেভাবে হয়, যেরকম হয় না, মানে খুবই এই যে এরকম করা যায় আর কি। এই হচ্ছে জিন্সটা, আবার সেই 6 পকেট वाला জিন্স, এই যেখানে একটা নাড়াও আছে, নাড়া, এর নিচেটা হচ্ছে ইলাস্টিক দেওয়া। আমার জানেন তো আমি একটু টমবয় টাইপের, তো এই সব জিনিস আমার খুব পছন্দ হয়, তো এটা নিয়ে নিয়েছি। সাথে একটা টপও পছন্দ হয়েছিল, কিন্তু ডিফারেন্ট জায়গা থেকে, মানে আমার এইটা নিয়েছি স্টাইল বাজার থেকে, আর টপ পছন্দ ছিল ট্রেন্সে যখন টপটা পছন্দ হয়েছে, দেখছি মিস্টার মুখার্জি বিল করে বেরিয়ে যাচ্ছে, দিয়ে আবার লাইনে দাঁড়াতে হবে, ওই জন্য নিলাম না। বাট টপটাও খুব সুন্দর ছিল। আর আমার জন্য এই দুটো ইয়ে নিয়েছি, ক্ল্যাচার আমার বড্ড অভাব, যতই ক্ল্যাচার করি সেগুলো হারিয়ে যায়, খুঁজে পাই না। তো এই দুটো ক্ল্যাচার নিয়েছি মিনি সাইজের, মানে আমার চুলের জন্য ঠিক আছে। আর নদীর জন্য পছন্দ করি হেয়ার ক্লিপের সেটটাকে নিয়েছে, দেখাচ্ছি একটা পিচ না স্কাই ব্লু কালারের, মানে কালার চেঞ্জিং হয়, এটা কালার চেঞ্জিং এই হেয়ার ক্লিপের পাতাটা নিয়েছি। আর আমি ওর জন্য নিয়েছি হচ্ছে একটা বো, ওটা নিলাম, ওই সারাটার সাথে বেঁধে দেবো, খুব সুন্দর লাগবে দেখতে, তাই না? আজকে ভালো একটা মুভি দেখবো, দেখতেই হইবে অ্যাকচুয়ালি। তো ডিপ ডার্ক চালিয়েছি, এটা ডিপ ডার্কটা ভালো লাগছে না,
ডিপ ডাক দেখবো না। যাই হোক আমি মুভি দেখছি, আপনারা শুয়ে পড়ুন, কালকে দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।